তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্ট্রি মুভি সিরিজ। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সে মুভিটির নাম পাওয়ালি। তাহলে চলেন আজায়রা ইন্ট্রো গল্প বাদ দিয়ে মুভির মূল কাহিনীতে প্রবেশ করা যাক। তো মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা তার নিজের গলা নিজে চেপে ধরেছে এবং তার পেটে বাচ্চা ছিল। এবং আমরা হঠাৎ করে দেখতে পারি তার শরীরটি শূন্যে ভেসে ওঠে এবং তার চোখে কোনো মনে ছিল না, সম্পূর্ণ চোখ সাদা বর্ণের হয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে সিন শিফট হয়। আমরা জাকা এবং রিকা নামক একটি মেয়েকে দেখতে পাই। তারা দুইজন স্বামী স্ত্রী এবং তারা জাকার গ্রামের বাড়ি যাচ্ছে। জাকা তার স্ত্রী নিয়ে শহরে থাকতো, কিন্তু সম্প্রতি তার চাকরি চলে গেছে, তাই তারা গ্রামের বাড়ি যাচ্ছে গ্রামের বাড়িটি বিক্রি করতে। আমরা দেখতে পারি এখানে রিকা প্রেগনেন্ট ছিল। তারা গ্রামে এসে প্রথমে যায় সিসিমের কাছে। সে এতদিন জাকার গ্রামের বাড়িটি দেখাশোনা করেছে এবং সেখানে তাদের পরিচয় হয় সিসিমের মায়ের সাথে। সিসিম তাদের সাজা নিয়ে জাকা সেই বাড়িতে চলে আসে। এই বাড়িটি এখন সম্পূর্ণরূপে পরিত্যক্ত। তার পরবর্তী সময়ে সিন শিফট হয়। আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে রাতের বেলা তার হাতের নখ কাটছিল। তখন তার পিতা এসে বলে, তুমি কি ভুলে গেছো রাতের বেলা নখ কাটা নিষিদ্ধ? এবং তিনি আরো বলেন, তুমি একজন সৈনিকের স্ত্রী, তোমার অত্যন্ত ধৈর্য থাকা প্রয়োজন। এটা বলে তার বাবা সেখান থেকে তখন চলে যায় এবং আমরা দেখতে পারি তার বাবা চলে গেলে সে তার বাবার কথা ইগনোর করে আবার নখ কাটতে শুরু করে। পরবর্তী সিন শিফট হয় জাগাতের বাড়িতে। সিজিং জাগার বাড়ির সকল কিছু তাকে বুঝিয়ে দেয় এবং আমরা দেখতে পারি বাড়িতে ইলেকট্রিসিটি কাজ করছিল না। সিজিং তখন বলে, কালকে আমি ইলেকট্রিশিয়ান নিয়ে আসবো। আমরা দেখতে পারি বাড়িটি অনেক পুরনো ছিল এবং সাজে ছিল অনেক ধুলাবালি। তারা দুইজন মিলে তখন সেসব সবকিছু পরিষ্কার করা শুরু করে। তারা তখন লক্ষ্য করে সব ঘরের দরজা খুললেও তারা একটি ঘরের দরজা খুলতে পারছিল না। তারপরে আমরা দেখতে পাই রিকা যখন বাথরুম পরিষ্কার করছিল সেখানে কিছু কাটা চুল পড়ে আছে। এবং পরবর্তী সিনে আমরা দেখতে পাই রাতে যখন সে ওয়াশরুমে আবার আসে সে আবার সেখানে কাটা চুল দেখতে পায়। এই বিষয়টি তার কাছে ঘটকা লাগলেও এই বিষয়টি সে তখন ইগনোর করে এবং চুলগুলো ফেলে দেয়। বাইরে তখন প্রচন্ড ঝড় হচ্ছিল। রিকা তখন জানলা বন্ধ করার সময় তার নখ সামান্য ভেঙে যায়। সে তখন নেল কাটার নিয়ে নখ কাটা শুরু করে। তখন জাকা এসে রিকাকে রাতের বেলা নখ কাটতে নিষেধ করে। রিকা তখন জাকার উদ্দেশ্য করে বলে, তুমি এখন এই কুসংস্কারে বিশ্বাস করো? জাকা তখন বলে, আমাদের কখনো নিষিদ্ধ কাজ করা ঠিক নয়। তারপর রাতে রিকার ঘুম ভেঙে যায়। সে পাশের রুম থেকে কান্নার শব্দ শুনতে পায়। যে রুমটি তারা খুলতে পারেনি সেই রুমের ভিতর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছিল। সিন শিফট হয়। আমরা আবার সেই পুরনো মেয়েটিকে দেখতে পাই। সে তখন সেখানে বসে তার স্বামীর ছবিটি হাতে নিয়ে কান্না করছিল। তখন আমরা জানতে পারি তার স্বামী যুদ্ধে যাওয়ার কারণে মারা গিয়েছে। আর সেই মৃত্যুর সংবাদ শুনে সে এখন প্রচন্ড কান্না করছে। আর যেহেতু এই মেয়ের ঘটনা এই বাড়িতে দেখাচ্ছিল সেহেতু এই মেয়ের সাথে জাগার কোনো সম্পর্ক আছে, যা আমরা পরবর্তী সময়ে দেখতে পারবো। সকালে রিকা জাকাকে জানায় সে পাশের রুম থেকে কান্নার আওয়াজ পেয়েছে। জাকা যখন সব চাবি দিয়ে সেই রুমের তালাটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবে সেই রুমের তালাটি খুলতে পারে না। জাকা তখন বলে, হয়তো তুমি বা স্বপ্ন দেখেছো। রিকা তখন বলে সে কোনো স্বপ্ন দেখেনি, সে নখ কাটার আওয়াজ পেয়েছে এবং কান্নার আওয়াজও পেয়েছে। তখন তারা দুইজন মিলে সেই রুমের চাবি খোঁজা শুরু করে। চাবি খুঁজতে গিয়ে তখন সেই মেয়েটির তারা ছবি খুঁজে পায়। আসলে এই মেয়েটি ছিল জাকার বড় বোন, যার নাম ছিল নেন্টান। নেন্ডেল সহ তার পরিবার সকলে অনেক আগেই মারা গিয়েছে। জাকা তখন অনেক ছোট ছিল, তাই তার কোনো কিছুই মনে নেই। ছবির সাথে জাকা তখন কিছু অদ্ভুত জিনিসও খুঁজে পায়, যা দিয়ে সাধারণত কোনো পূজা বা ধ্যান করা হয়। তখন সেখানে সিসিম আসে ইলেকট্রিশিয়ান নিয়ে এবং রিকা তখন সেই অদ্ভুত জিনিসগুলো বাইরে ফেলে দিচ্ছিল এবং তা দেখে সিসিম তখন চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। রাকা তখন সিসিমকে জিজ্ঞেস করে নেন্ডেলের ব্যাপারে সে কিছু জানে কিনা। সিসিম তখন ভয়ে ভয়ে না বলে, কিন্তু তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে প্রচন্ড ভয়ের মধ্যে আছে। এবং আমরা দেখতে পাই তারপর ইলেকট্রিশিয়ান বিদ্যুতের লাইন ঠিক করে দেয়। জাকা তখন সিজিমকে বলে কাল একজন তালা খোলার লোক নিয়ে আসতে। কথা বলার শেষে সিজিম তখন সেখান থেকে চলে যায় এবং তারা দুইজন তখন ঘরের ভিতরে সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। রিকা তখন খাবার বানায় এবং খাবার শেষ করার পরে রিকা চা বানায় জাকাকে ডেকে চা খেতে বলে। কিন্তু আমরা এখানে দেখতে পারি রিকা তার পিছনে ছিল, কিন্তু জাকা দেখতে পারে সামনে রিকা বাইরে ঝাড়ু দিচ্ছে। তখন সে ভাবতে থাকে তাহলে তার পিছনে যে রিকা দাঁড়িয়ে আছে সে আসলে কে। জাকা তখন পিছনে ঘোরে, কিন্তু সে তখন সেখানে কিছুই দেখতে পারে না। জাকা তখন প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু জাকা রিকাকে কিছুই বুঝতে দেয় না। সিন শিফট হয়। আমরা আবার নেন্ডেলকে দেখতে পাই।
সে রাতে দাঁড়িয়ে বাথরুমে একা একা সে চুল কাটছিল। বাইরে তার মা তখন দরজা নক করছিল বারবার, কিন্তু ন্যান্ডেল তখন পাগলের মতন হয়ে গিয়েছিল। আসলে স্বামী হারানোর বেদনা তাকে পাগল করে ফেলেছে। সে তখন বারবার বলতে থাকে তার স্বামী মারা যায়নি, সে আবার ফিরে আসবে। তখন তার বাপ মা তাকে জোর করে ঘরের ভিতরে বন্দি করে রাখে। সে তখন ঘরের ভিতর থেকে চিৎকার করে বারবার বলছিল তার স্বামী আসবে, তার ঘরের দরজা যেন খুলে রাখা হয়। পরবর্তী সিন শিফট হয়ে আমরা দেখতে পাই রিকার ঘুম হয়, কিন্তু জাকা তার পাশে ছিল না। রিকা তখন দেখতে পায় কোলবালিশটি নিচে পড়ে আছে। রিকা তখন সেই কোলবালিশটি খাটের উপর রেখে সে আবার জাকাকে খুঁজতে চায়, কিন্তু পিছন ফিরে সে দেখতে পায় সেই কোলবালিশটি আর খাটের উপরে নাই। সে আবার দেখতে পায় সেই কোলবালিশটি ছিল খাটের নিচে। সে অনেক কষ্টে তখন সেই কোলবালিশটি আবার খাটের উপরে তোলে। সে যখনই শুয়ে তার চোখ বন্ধ করে, সে দেখতে পায় জাকার লাশ তার সামনে তাকিয়ে রয়েছে। তখন রিকার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এই সকল কিছুই স্বপ্ন ছিল। সকালে সিসিম তালা খোলার লোক নিয়ে আসে এবং আমরা দেখতে পাই রিকা তখন তার চুল কেটে ছোট করছিল। এবং রিকা যখন তার কাটা চুল নেওয়ার জন্য নিচে হয়, আমরা দেখতে পারি উপর থেকে অনেক কাটা চুল পড়ছে। কিন্তু রিকা তখন উপরমুখ তাকালে সে দেখতে পায় তার উপরে কেউ ছিল না, আসলে তার পিছনে হয়তো বা কেউ ছিল। সে তখন পিছনমুখ তাকালে দেখতে পাই পিছনের পানির ট্যাপটি এমনি এমনি অন হয়ে গিয়েছে। সে তখন পানির ট্যাপটি বন্ধ করে দৌড়ে ঘরে চলে আসে। তারপরে আমরা দেখতে পাই সেখানে তারা তালা ঘোরা শুরু করে এবং রিকা জাকাকে বলে এই বাড়িতে কোনো না কোনো খারাপ কিছু একটা আছে। রিকা তখন আরো বলে তাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, না হলে তাদের বিবাদ হতে পারে। এবং তখনই আমরা দেখতে পাই সেই ঘরের দরজাটি খুলে ফেলা হয়। আসলে এই ঘরটি ছিল ন্যান্ডেলের। জাকা তখন দেয়ালে লাগানো একটি শিকল দেখতে পায় এবং সিন শিফট হয় অতীতে। আসলে এই শিকল দ্বারা ন্যান্ডেলের পাকে বেঁধে রাখা হয়েছিল, সে যেন কোথাও পালিয়ে না যেতে পারে। সে তখন বারবার কান্না করছিল এবং তার শিকল খোলার চেষ্টা করছিল। তখন তার মা বাইরে বসে কান্না শুনছিল এবং ন্যান্ডেল ভিতরে বসে খুব ভয়ঙ্করভাবে কান্না করছিল। ন্যান্ডেলের এমন কান্না দেখে তার মা ঘরের ভিতরে আসে এবং তার মেয়ের এমন কষ্ট সহ্য না করতে পেরে তার পায়ের শিকল খুলে দেয়। এবং সিন শিফট হয় বর্তমানে। রিকা তখন তালা খোলা মিস্ত্রিকে জিজ্ঞেস করে এই পুজোর জিনিসগুলো দিয়ে কি করা হতো। তখন সেই লোকটি জানায় এই গ্রামের মানুষেরা ভূত পেতে অনেক বিশ্বাস করে, তারা এইগুলো ব্যবহার করে কোনো খারাপ আত্মাকে শান্ত করার জন্য। তখন রিকা বলে এই বাড়িতে আসার পর থেকে তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। রিকা তখন আরো জিজ্ঞেস করে তারা কি ন্যান্ডেলের ব্যাপারে কিছু জানে। সিন শিফট হয় আবার অতীতে। আমরা দেখতে পাই ন্যান্ডেল ঘরে নেই। তার মা দেখতে পায় ন্যান্ডেল একটি গাছের উপর দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাই তার গলায় ফাঁসির দড়ি লাগানো। তার মা নিচে থেকে কাঁদতে কাঁদতে বলে তাকে নিচে আসতে। ন্যান্ডেল তখন তার মার কথা না শুনে তখন সে ফাঁসি দিয়ে ঝুলে পড়ে। ন্যান্ডেলের মা তখন তার পা জড়িয়ে কান্না করছিল। তারপর আমরা দেখতে পাই সিসিম তখন গাড়ি নিয়ে দ্রুত সে বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায়। রিকা তখন জাকাকে বলে তুমি কি জানতে না এই বাড়িতে তোমার বোন ফাঁসি দিয়ে মারা গিয়েছে। জাকা তখন চুপ হয়ে যায়, কারণ সে সবকিছুই জানতো। আসলে জাকা জানার পরেও বলেনি, কারণ সে চায় না রিকা তখন ভয় পাক, কারণ বর্তমানে তার কাছে কোনো টাকা নেই আর এই বাড়িটি বিক্রি করা তার কাছে অনেক জরুরি। রাতে জাকা একা একা বসেছিল এবং রেডিওতে ভেসে আসে আমরা দেখতে পারি ন্যান্ডেলের পুরনো কণ্ঠ। সে তখন জাকা জাকা বলে জাকাকে ডাকছিল এবং তারপর আমরা দেখতে পাই সকল কিছু নিস্তব্ধ হয়ে যায়। জাকা তখন দেখতে পায় তার ঘরের কোনায় কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু জাকা যখন অন্যদিকে ফিরে সে আবার দেখতে পায় সেখানে কিছুই নেই। জাকা তখন উপরে তাকাতে দেখতে পায় ন্যান্ডেলকে। ন্যান্ডেল নেমে আসে তার উপর এবং জাকার গলা চেপে ধরে। জাকা তখন নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ছাড়াতে পারে না। ঠিক সেই মুহূর্তে সেখানে রিকা আসে। আমরা দেখতে পাই তখনই ন্যান্ডেল গায়েব হয়ে যায়। জাকা তখন রিকাকে বলে আমরা কাল সকালে এখান থেকে চলে যাব। পরবর্তী সিন শিফট হয় আবার অতীতে। আমরা দেখতে পাই ন্যান্ডেলের পিতামাতাকে। তার পিতা তার মাকে বলে আমি জানতাম এমন কিছুই হবে, তাই আমি তাকে সেগল বেঁধে আটকে রেখেছিলাম। তারপর ন্যান্ডেলের পিতা তখন বাথরুমে যায় গোসল করতে, কিন্তু সাবানটি হাত ফুসকে সেখানে পড়ে যায়। কিন্তু তার পিতা পিছন থেকে শুনতে পায় তার মেয়ের কণ্ঠ বাবা বাবা বলে ডাকা, কিন্তু তার পিতার মুখে সাবানের গ্যাসা থাকায় সে তখন কিছুই দেখতে পারছিল না। কিন্তু সেই ওয়াশরুম থেকে বারবার ভেসে আসছিল বাবা বাবা বলা শব্দটি। হঠাৎ করে তিনি তখন তার মেয়ে ন্যান্ডেলকে পিছনে দেখতে পায়। ভয়ে ভয়ে তার পিতা যখন তার পিছনে চলে যেতে থাকে, সেই সাবানের উপর পা পড়ে সেই ওয়ালে তার বাড়ি খেয়ে মাথা ফেটে সেখানে সে মারা যায়। অপরদিকে আমরা দেখতে পারি জাকা একটি বই পায় এবং সেই বইতে লেখা ছিল পূজাটি কিভাবে করতে হবে। তার জন্য প্রয়োজন কিছু জিনিস এবং ন্যান্ডেলের বিয়ের শাড়ি।
সে যখন সে জিনিসগুলো খোঁজা শুরু করে এবং বাইরে থেকে ভেসে আসছিল ন্যান্ডেলের ভয়ঙ্কর কণ্ঠ। জাকা তখন সাহস করে একটি লাইট হাতে নিয়ে বাইরে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। কিন্তু জাকা যখন চলে আসবে সে পিছন ফিরে দেখতে পায় সেই দোলনাটি নড়ে ওঠে। অপরদিকে আমরা দেখতে পাই রিকা ঘরের ভিতরে দরজা কোনো মতে খুলতে পারছিল না এবং আমরা দেখতে পাই তার পিছন থেকে ন্যান্ডেল ভয়ঙ্কর রূপে তার দিকে এগিয়ে আসছিল। জাকা তখন দৌড়ে আসতে গিয়ে প্রচন্ডভাবে আহত হয়। ন্যান্ডেল তখন রিকাকে গলা চিপে ধরে এবং জাকা জানলার কাঁচ ভেঙে সে ঘরের ভিতরে প্রবেশ করে। সে তখন রিকাকে জড়িয়ে ধরে এবং জাকা আরো বলে সে একটি উপায় পেয়েছে ন্যান্ডেলের আত্মাকে শান্ত করার। সিন শিফট হয় আবার অতীতে। আমরা দেখতে পাই ন্যান্ডেলের পিতা মারা যাওয়ার পরে তার মা পূজার জন্য রেডি হচ্ছে, কিন্তু ন্যান্ডেলের আত্মা সেখানে চলে আসে। তখন ন্যান্ডেল তার মাকে ভয়ঙ্কর ভাবে ডাকছিল মা মা বলে। ন্যান্ডেল তখন ভয়ঙ্কর রূপে বলতে থাকে, আমাকে সাহায্য করো, আমি এখানে অনেক কষ্ট পাচ্ছি, আমাকে একটু সাহায্য করো। এবং আমরা দেখতে পারি হঠাৎ করে শুরু হয় প্রচন্ড শব্দ এবং এই শব্দে ন্যান্ডেলের মার কান ফেটে সেখানে সে মারা যায়। এইদিকে আমরা দেখতে পারি জাকা এবং রিকা পূজার জন্য সকল কিছু প্রস্তুতি শেষ করে ফেলেছে। এখন শুধু ন্যান্ডেলের শাড়ি আনা বাকি রয়েছে। কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পারি রিকা খারাপ আচরণ করা শুরু করে। রিকা তখন জাকার একটি হাত চেপে ধরে। জাকার তখন তার অতীতের একটি ঘটনা মনে পড়ে যায়। জাকা তখন দেখছিল তার বোন ন্যান্ডেল তার শাড়িটি স্টোর রুমে লুকিয়ে রাখছে, কিন্তু ন্যান্ডেল জাকাকে কোনো না কোনোভাবে দেখে ফেলে এবং ন্যান্ডেল জাকাকে ধরে তার হাতটি চেপে ধরে ছিঁড়ে ফেলে। আর এই ঘটনার পরে ন্যান্ডেলকে শিকলবন্দি করে রাখা হয়েছিল। এইদিকে আমরা দেখতে পাই রিকা তখন পাগলের মতন আচরণ করা শুরু করে দিয়েছে। জাকা তখন জানে শাড়িটি কোথায়, সে যায় স্টোর রুমে। এইদিকে আমরা এই সিনেমার শুরুর প্রথম সিনটি দেখতে পাই। কেউ রিকার গলা চিপে ধরছিল এবং তার দেহটি শূন্যে ভেসে উঠেছিল। অপরদিকে আমরা দেখতে পাই জাকা তার বোনের শাড়ির বাক্সটি খুঁজে পায়, কিন্তু সেখানে হঠাৎ করে রিকা চলে আসে। আসলে রিকার ভিতরে রয়েছে ন্যান্ডেলের ভয়ঙ্কর আত্মা। রিকা তখন জাকার উপরে আক্রমণ করে এবং এক পর্যায়ে শুরু হয় তাদের দুইজনের মধ্যে ধস্তাধস্তি। জাকা তখন অনেক কষ্টে রিকাকে অজ্ঞান করে শাড়িটি নিয়ে সেখান থেকে ফিরে আসে এবং শুরু করে তার পুজোর কাজ। কিন্তু আমরা দেখতে পাই রিকা বাইরে থেকে তাকে ডাকতে থাকে, কিন্তু তখনও জাকা তার কাজ বন্ধ করে না এবং আমরা দেখতে পারি হঠাৎই রিকার কণ্ঠস্বর বন্ধ হয়ে যায় এবং আমরা দেখতে পারি বাইরে থেকে আবার ভেসে আসে রিকার কান্নার শব্দ। জাকা তখন ভয়ে বাইরে গিয়ে রিকাকে জড়িয়ে ধরে, কিন্তু আসলে এটি ছিল একটি ভাত। ন্যান্ডেল রিকাকে তখনও ছেড়ে যায়নি। ঠিক তখন একটি টেবিল দিয়ে জাকাকে প্রচন্ড ভাবে আঘাত করে। জাকা তখন পড়ে যায়, কিন্তু রিকা আবার আরেকটি টেবিল তুলে রিকার দিকে আক্রমণ করে এবং তারপর এগিয়ে আসে তাকে হত্যা করার জন্য। জাকা তখন অনেকভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু সে রিকার সাথে কোনো রকম পেরে দিচ্ছিল না। জাকা তখন সেই মন্ত্রগুলো পাঠ করতে শুরু করে। রিকা তখন তার গলা প্রচন্ড ভাবে চেপে ধরে, কিন্তু তখনও সে মন্ত্র পড়া থামায় না। ধীরে ধীরে আমরা দেখতে পাই রিকা এক পর্যায়ে শান্ত হয়ে যায় এবং তার ভিতর থেকে ন্যান্ডেলের আত্মা বের হয়ে যায়। পরবর্তী সিন শিফট হয়, আমরা দেখি সকালবেলা। তারা দুইজন অনেক আহত হলেও তারা এখন শান্ত ছিল। তার পরের সিনে আমরা দেখতে পাই বাড়ির নতুন মালিক তাদের বাড়ির কাগজপত্র বুঝিয়ে নিচ্ছে। অর্থাৎ এই দ্বারা বোঝা যায় তারা তাদের বাড়িটি বিক্রি করে দিয়েছে। এবং আমরা দেখতে পারি তারা তখন গাড়িটি নিয়ে সেখান থেকে রওনা হয়। আর জাকা তখন তার মায়ের লেখা একটি ডায়েরি পড়ছিল। সেখান থেকে আসলে জানতে পারি এই সকল কিছু শুরু হয়েছিল রাতের বেলা নখ কাটার কারণে। তারপরে ন্যান্ডেল আবার বাথরুমে গিয়ে সে কেটেছিল চুল। এইসব অশুভ এবং অকল্যাণকর কাজ করার কারণে একটি অশুভ আত্মা ন্যান্ডেলের উপরে ভর করেছিল এবং ধীরে ধীরে তার পুরো পরিবার এইভাবেই ধ্বংস হয়ে গিয়েছে। হঠাৎ করে জাকার তখন মনে পড়ে রিকাও রাতের বেলা নখ কেটেছিল। এই কারণে কি তাদের উপরও নেমে আসবে ভয়ঙ্কর কোনো অভিশাপ? তো তারা তখন সিজিবের বাড়ির সামনে এসে দাঁড়ায়, কিন্তু সিজিবের মা তখন লক্ষ্য করে রিকার পা থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর রক্ত। অর্থাৎ এই দ্বারা বোঝা যায় রিকা যে প্রেগনেন্ট ছিল তার পেটের বাচ্চাটি মারা গিয়েছে। আর এইভাবে শেষ হয় এই ভয়ঙ্কর হরর মুভিটি। তো মুভিটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো একটি ইন্দোনেশিয়া হরর ভয়ঙ্কর মুভিতে। সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।